তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। সেদিন জান্নাতে তোমাদের সঙ্গে যখন আমি রবের দেখা হবে, সাক্ষাৎ এবং মোলাকাত হবে, আমার রামশ্রী এলাকার ভাই আপনারা ইমানের আওয়াজে বলেন তো দিঘি আল্লাহর সাক্ষাৎ সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে মহব্বতে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের সঙ্গে যখন আমার সর্বপ্রথম যেই মোলাকাত হবে আমি নিজে তোমাদেরকে সালাম দেব, সালাম দিব। জান্নাতের পরিবেশ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 45, 46, 47, 48 মোট 4টা আয়াতে আল্লাহ তাআলা আরো বিস্তারিত ভাবে বর্ণনা করে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের আবাসস্থল, শেষ ঠিকানা জান্নাতের নেয়ামত রাজির উদ্যানে তারা থাকবে বান্দা। কেমন জান্নাতে তারা যাবে বান্দা? উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি রব্বুল আলামিন জানায়া দিলাম তাদেরকে জান্নাতে ঢোকার সময় আহ্বান করা হবে, তাদেরকে ডাকা হবে ও জান্নাতে গোলাম আয় আয় উদখুলুহা বিসালামিন আমিনিন। ও আমার জান্নাতি গোলামগণ আয় আয় এই জান্নাতে নিরাপত্তার সঙ্গে তোমরা প্রবেশ করো। শুধু এখানে শেষ নাই, সূরা জুমারের মধ্যে যদি আপনাদেরকে নিয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে রব্বুল আলামিনকে ভয় করত, কিয়ামত দিবসকে ভয় করত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, তাদেরকে জান্নাতের ভেতরের মধ্যে নেওয়া হবে আর ডাকা হবে। ওয়া ক্বালুল হামদু ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতে যখন তারা যাইবে জান্নাতের প্রহরীরা তাদেরকে ডাকবে আর বলবে ও আল্লাহর গোলাম আসো আসো আজকের জান্নাতে তোমরা প্রবেশ করো। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিবে, খুলে দিবে আর বলবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জান্নাতের খাজানাতুহা মানে হলো জান্নাতের প্রহরী যারা হবে, জান্নাতের পাহারাদার যারা হবে, জান্নাতের ফেরেশতারা বলবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের প্রহরীরা বলবে ও আল্লাহর জান্নাতি গোলাম এই জান্নাতে নিরাপত্তার সঙ্গে প্রবেশ করা, আহলান সাহলান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কথাও বলেছেন, জাহান্নামীদের কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, তাগা মানে হইল আই কাফারা, যারা সীমা লঙ্ঘন করেছে, কুফরি করেছে, দিনের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি
সীমালঙ্ঘনকারীদেরকে তা আল্লাহ তাআলা বলেন সীমালঙ্ঘনকারীদের ঠিকানা হলো জাহান্নাম। কারণ হযরত মূসা নবীকে আল্লাহ তাআলা বলেছিলেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও আমার পয়গম্বর ও মূসা আলাইহিস সালাম, আপনি ফিরআউনের কাছে আমার দ্বীনের দাওয়াত নিয়ে যান। কেননা ইন্নাহু তাগা, ফিরআউন হইল অবাধ্য, ফিরআউন হইল সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনের কথা আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী, নিশ্চয়ই যারা দ্বীন মানে না, নিশ্চয়ই যারা নবী মানে না, আল্লাহ মানে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বিইত্তিবাই শাহওয়াত, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, রাসূলের সঙ্গে সীমা লঙ্ঘন করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা আল্লাহ মানবে, রাসূল মানবে, তাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথার বিশ্বাস করে, কারণ কিয়ামত দিবসের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা নামাজের মধ্যেও বলি মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আপনি হলেন ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আপনি আল্লাহ। কিয়ামতের দিবসে একমাত্র আপনার সামনেই দণ্ডায়মান হতে হবে। আর এই আয়াত সূরাতুন নাজিআতের 37 থেকে নিয়ে 41 নম্বর আয়াত পর্যন্ত, মোট এই আয়াতগুলোর মধ্যে প্রথম দিকে জাহান্নামীদের আলোচনা, এরপরে জান্নাতীদের আলোচনা আল্লাহ তাআলা করে জানায়া দিলেন পরকালে মৌলিকভাবে মানুষের দুইটা দল হয়ে যাবে। পরকালে মৌলিকভাবে মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে, একটি দল জান্নাতি আর একটি দল জাহান্নামী। জান্নাতি হবে এক দল, আরেক দল যাবে জাহান্নামী। আমার ভাইরা বাবারা, কথাগুলো আরেকটু দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা সূরাতুশ শূরার মধ্যে নিজে জানা দিলেন। আল্লাহ তাআলা বলেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আর একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারীকুন ফিল জান্নাহ, একটি দল পরকালের ময়দানে যাদের ঠিকানা জান্নাত, আরেক দলের ঠিকানা হবে জাহান্নাম। অর্থাৎ ফারীকুন ফিল জান্নাহ, এক দল যাবে জান্নাতে, ওয়া ফারীকুন ফিস সাঈর, আরেক দল যাবে জাহান্নামে। এবার আসুন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এই কথাটা একটু বিস্তারিত মহান আল্লাহর কোরআন থেকেই বুঝে নেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি আগের আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। কথা মনে আসেনি? এবার আসুন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার বান্দা, নিশ্চয়ই যারা মুত্তাকি, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা তাকওয়াওয়ালা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। গোলাম রে, নিশ্চয়ই যারা ঈমানদার তাদের ঠিকানা হবে জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা গুনাহগার, যারা বদকার, যারা নাফরমান, যারা ফাসিক, যারা ফুজ্জার, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা জাহান্নাম।
তাহলে জান্নাতে যাবে একদল, তারা হবে নেককার বান্দা। জাহান্নামে যাবে আরেক দল, তারা হবে বদকার বান্দা। জাহান্নামে তারাই যাবে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, যারা মন মতো চলবে, নিজের মনের মতো নিজে জীবনকে পরিচালনা করবে, মন যা চায় তাই করবে, পরকাল মানবে না, আলেম ওলামার কথা মানবে না, নবীজির কথা মানবে না, কোরআনের কথা মানবে না, মন যেদিকেই যাই সেদিকেই চলে। আল্লাহ বলেন হারাম খাইও না, সে হারাম খায়, কিস্তি তুলে সুদের সাথে লেনদেন করে, নিজের খেয়াল খুশি মতে যারা চলবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, কারণ জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যারা যাবে তারা হবে ডানপন্থী, জাহান্নামী যারা হবে তারা হবে বামপন্থী। তাহলে আগের আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম নেক আমল যারা করবে তাদের ঠিকানা জান্নাত, বদ আমল যারা করবে তাদের ঠিকানা জাহান্নাম। এবার আসুন কোরআন থেকে আমরা জেনে নিলাম জান্নাতি যারা তারা হবে ডানপন্থী, জাহান্নামী যারা তারা হবে বামপন্থী। একটা দল ডানপন্থী আরেকটা দল বামপন্থী, এই দুই দল মিলায়ে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ তাআলা বলেন ডানপন্থী যারা তারা কতই না সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন? আয়াতগুলোর মাধ্যমে কি বুঝলাম? দুটি দল হবে, একটি দল জান্নাতি আর একটি জাহান্নামী। জান্নাতি যারা তারা নেককার হবে, আর যারা জাহান্নামী তারা বদকার। আর জান্নাতীদেরকে কোরআনে কারীমের ভাষায় বলা হয় ডানপন্থী। বলেন না, একটু কথা বলেন। জান্নাতীদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? জান্নাতীদেরকে কোরআনে হাকিমের ভাষায় বলা হয় ডানপন্থী, কোরআনের ভাষায় বলা হয় আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল। ডানপন্থী যারা তাদেরকে বলা হয় আসহাবুল ইয়ামিন, বামপন্থী যারা তাদেরকে বলা হয় আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। দুনিয়া আখিরাতে যারা ডানপন্থী বান্দা, না জানি তারা কত সৌভাগ্যবান বান্দা। ও আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বামপন্থী যারা তারা না জানি কত কপাল পোড়া বান্দা। জান্নাতি যারা তাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান বলেছেন, জাহান্নামী যারা তাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান বলে নাই, পোড়া কপাল বলেছেন। আল্লাহ তাআলা বলেন ডানপন্থী যারা তারা আবার কি ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ডানপন্থী তারা না জানি কত কপালওয়ালা, যারা অগ্রগামী তারা তো অগ্রগামী, যারা অগ্রগামী দিনের পথে যারা এগিয়ে আছে আল্লাহ তাদের ব্যাপারে অন্যভাবে বলেন। রব্বুল আলামিন বলেন উলাইকাল মুকাররাবুন। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা সৌভাগ্যবান ডানপন্থী গোলাপ, যারা ডানপন্থী আমার বান্দা বান্দে হইবা, উলাইকাল মুকাররাবুন, ওই সমস্ত নর নারী ঈমানদার যারা ডানপন্থী জান্নাতি সৌভাগ্যবান। তোমরা কতই ভালো মানুষ। আল্লাহ তাআলা বলেন উলাইকাল মুকাররাবুন, তারা সৌভাগ্যবান শুধু এমনিই নয়, তারা হলো আমার কাছের বান্দা, তারা হলো আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা আমার নিকটের বান্দা,
তারা আমার মুকাররবিন। মুকাররবিনদের ঠিকানার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা নিয়ামত রাজির উদ্যানে থাকবে, তারা থাকবে জান্নাতের আরাম আশের জায়গা। কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুররিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার যে বান্দাকে জান্নাত দিব, ওই জান্নাতে আমার বান্দা বান্দীদেরকে বসার জন্য যে একটা আসন দিব, চেয়ার দিব। ওরে গোলাম আন্দাজ করতে পারো নাই কেমন চেয়ার দাম করব? কোনো ফার্নিচারের কোনো কাঠ হবে না রে বান্দা, দুনিয়াবি কোনো লোহা কাঠ, সেগুন কাঠ, কড়ই কাঠের হবে না রে বান্দা। এমন একটা চেয়ার আমি আল্লাহ তাআলা দিব, যে চেয়ারটা হবে স্বর্ণ খচিত চেয়ার রে বান্দা। স্বর্ণ দ্বারা পুরোটা চেয়ারকে আমি আল্লাহ তাআলা অঙ্কন করে রাখলাম রে বান্দা। এটা তোমার যা দিব, অন্য কাউকে আমি আল্লাহ তাআলা তা দান করব না। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বান্দাকে এই চেয়ারের মধ্যে হেলান দিয়া খেয়াল করে বুঝবেন এই চেয়ারে কেমনে আমাকে আপনাকে বসাবে। যদি জান্নাতে যাই, স্বর্ণের চেয়ার হবে, এই চেয়ারে পরস্পরকে মুখোমুখি বানাইয়া হেলান দিয়ে আল্লাহ তাআলা বসাইবে, আরামের সাথে বসাইবে। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে আরামসে আল্লাহ তাআলা উপবেশন করায়া দিবে। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম জান্নাতে চিরকিশোর যারা হবে তাদেরকে তোমাদের খাদেম বানায়া দিব। তোমাদের কিন্তু জান্নাতে গেলে সেবা যত্নের প্রয়োজন হবে। সেবা যত্নের জন্য কোনো কষ্ট তোমরা করতে হবে না রে বান্দা। যা তুমি চাইবা সেবকটা তোমার সামনে এনে হাজির করে দিবে। ওয়াফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতে যা চাইবা বান্দা, চাইতে দেরি, ইশারা দিতে দেরি, তোমার মনের ভেতরে অঙ্কন হইতে দেরি, মনের ভিতরে চাহিদা জাগতে দেরি হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাজির করে দিবে রে বান্দা। কারণ জান্নাতে অভাব বলতে কিচ্ছু নাই, নাই বলতে এই শব্দটাই জান্নাতে নাই। জান্নাতে অভাব অনটন দেখা দিবে না। চিরবালকরা তোমাদের সামনে খানা এনে হাজির করে দিবে, আর সুরাপূর্ণ পান পাত্রগুলো তোমার সামনে। সর্বপ্রথম জান্নাতে গেলে অনেক ধরনের আইটেমের নাস্তা দিবে, শরবতের পেয়ালার মেহমানদারি করবে। আল্লাহ এখানে বলেছেন শুধু তাই নাই, রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। গোলাম রে, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব, তোমার পছন্দ মতো ফলমূলের বাগান জান্নাতে আমি আল্লাহ তাআলা দান করব। কত ফল খাইবা, অভাব নাই রে বান্দা। ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যাহা পছন্দ করবা, তোমার যেটা খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবা, তোমার পছন্দ মতো, তোমার চাহিদা মতো যেই পাখির গোশত তুমি খাইতে মনে চাইবা, দেরি নাই, মনের চাহিদা আসতে দেরি হবে। ওই পাখিটা তোমার সামনে বোনা হতে দেরি হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিন কাসীরা, ও গোলাম অধিক পরিমাণ, অজস্র পরিমাণ ফলমূলের বাগান জান্নাতে দান করা হবে। ওয়াফাকিহাতিন কাসীরা, সেটাই থাকবে অধিক পরিমাণ, অজস্র পরিমাণ।
পরিমাণ বেগাইরে হিসাব অপরিমিত জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা ফলমূলের বাগান তোমাদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি রে বান্দা। আমার বায়ারা লক্ষ্য করে দেখেন, দুনিয়াবি খাবার যত বেশি খাই তত বেশি পেটের মধ্যে গন্ডগোল চলে আসে। আবার কিছু কিছু খাবার আছে বেশি খাইলে অ্যালার্জি আরম্ভ হওয়া যায়। কিছু কিছু খাবার দুনিয়া আছে যেগুলো খাইলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, গ্যাস্ট্রিকের ঝামেলা করে, পেটে ঝামেলা করে। অনেকেই কিন্তু সব খাবারগুলো খেতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতে তোমার কিন্তু বিষয়টা এমন হবে না, কোন খাবার খাইবার চিন্তা টেনশন করতে হবে না রে বান্দা। কারণ জান্নাতের খাবারগুলো নির্ভেজাল হবে রে বান্দা। কারণ জান্নাতে যতই খাইবা রোগ নাই, অসুখ নাই, বেমারি নাই, বেমারি নাই। কেমন খাবার হবে আল্লাহ তাআলা বলে বান্দা লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের খাবারগুলো এমন বেশি নির্ভেজাল খাঁটি পণ্য হবে, খাঁটি 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 খাবার হবে বান্দা। যা খাইয়া তোমার মাথা ব্যথা করবে না, যেই খাবার খাইয়া তুমি কখনো পাগলামি করবে না রে বান্দা। যেখানে খাইয়া তুমি কোনোদিন মাতলামি করবে না, তোমার মাথা ব্যথা করবে না, তোমার পেটের মধ্যে শিরপিরা হবে না, বহু কোনো রোগ হবে না, প্রস্রাব পায়খানাও জান্নাতে হবে না রে বান্দা। ডেকুর দিবা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খাবারগুলো হজম করে দিবে। শুধু তাই নাই, রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআ ওয়ালা মামনুআ। লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা নিজে বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ। ও গোলাম, খাবারগুলো এত বেশি পরিমাণ হবে যা কখনো শেষ হবে না। আমার ভাইরা কথাগুলো লক্ষ্য করে শুনেন, সরাসরি কোরআনের আলোকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরা, অজস্র পরিমাণ, অধিক পরিমাণ বিগাইরি হিসাব খাবার দাবার জান্নাতে থাকবে। এই খাবার কেউ নি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায় এই চিন্তার কোনো কারণ নাই। কারণ আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম লা মাকতুআ ওয়ালা মামনুআ, যেই খাবার কখনো শেষ হবে না। যত খাইবা রুচি তত আল্লাহ তাআলা বদলায় দিবে। জান্নাতে শেষ বলতে কিছু নাই, যত খাইবা রুচি আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কেউ কোনোদিন তোমার এই খাবারের মধ্যে, নেয়ামতের মধ্যে ওয়ালা মামনুআ, খাবার যে খাইবা কেউ যে নিষেধ করবে বিষয়টা কিন্তু এমন না। দুনিয়ায় দেখবেন একজন ভালো চললে 30 জন তার পেছনে লেগে যায়, একজন উপরে উঠলে তারা এক সিঁড়ি ছাড়া টাইন্না নামায়। কথা বুঝেন কিনা জানেন? দুনিয়ার মানুষ উপরে উঠলে এটার নামায়। আপনারা কি নতুন শুনছেন নি? মানুষ উপরে উঠলে আমরা দেশে তো খুব খুশি হই নাকি? কথা বলেন, খুশি হয়? মাশাআল্লাহ, একটা পৃথিবীতে একটা রাষ্ট্র পাইলাম যে মানুষ উপরে উঠলে খুশি হয়। আপনারা আল্লাহ তাআলা কবুল করুন। বলেন কথাটা বুঝতে পারছেন না মনে? আমরা উপরে উঠলে একটু ধনী হইলে আরেকজন পাশের বাড়ির মানুষ খুশি হয় না, আরো কষ্ট দেয়, কষ্ট পায়। কষ্ট মানে কালো জাদু করে। কথা বলেন, একজন সামনে বাড়তে পারলে, একটু উন্নত হইলে পাশের ঘরের লোকের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন না কেন? সামনে বাড়লে দিনের লাইনে হাফেজ যদি হয় তবে হে যে নষ্ট এর খুদ হাফেজ হইব, ঠিক না বেটি বলে? লেখাপড়ার থেকে যত অমনোযোগিতা করার দরকার সব করবে, প্রয়োজনে হাতে না মেরা একবারে গোপনে কালা জাদু করে মেরেলা। আছে না নাই বলে? দুনিয়ার মধ্যে এগুলো অভাব নাই। নামাজও পড়ে, তাবিজও করে। কথা বলেন, নামাজও করে, সেহেরও করে, জাদুও করে। বহুত নামাজ এমন আছে। নারীদের কথা তো বাদই দিলাম, যেখানে সেখানে গিয়ে সেজদা মারে, ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার রীতিনীতিটাই এরকম। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন। ভাইরা আমার, জান্নাতে অগণিত নিয়ামত রাজি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলে বান্দা
ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম এমন অজস্র পরিমাণ নিয়ামত জান্নাতে রেখে দিলাম তোমাদের জন্য। তুমি যদি ঈমান আনো নেক আমল করো বান্দা, কোনো লস নাই, কোনো লস নাই। এমন একটা জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব যেখানে নাই বলতে কোনো শব্দ নাই রে বান্দা। পাখির গোশতের মেহমানদারি, হরেক রকমের ফলমূলের বাগান জান্নাতে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। যেই খাবার খাইয়া কখনো তোমার শেষ হবে না রে বান্দা। কেউ তোমারে দুনিয়ার মতো বাধাও দিবে না, তোমার শত্রু মিত্র জান্নাতে থাকবে না। কারণ সমস্ত জান্নাতীরা জান্নাতের নিয়ামত পাইয়া সবাই যার যার অবস্থান থেকে খুশি হইয়া যাবে। ও খুশি বলতে জান্নাতে কিছু নাই, কারণ জান্নাতে গিয়েও জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলার কাছে জান্নাতীরা এত নিয়ামত পাইয়া তারা জবান দ্বারা শুকরিয়া আদায় করবে। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আল্লাহ সব রকম প্রশংসা তুমি আল্লাহ তাআলার জন্য। তুমি যে তোমার ওয়াদা করছিলা 10টা দুনিয়ার সমান নিম্ন স্তরের জান্নাত তুমি দান করবা। আল্লাযী ওয়াদানা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হজম করা দিছা। শুধু তাই নাই, এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবে যেখানে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা ঢুকায়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলে গোলাম এমন সুন্দর পরিবেশ জান্নাতে গেলে তোমাকে দান করব, যেই জান্নাতে অযাচিত কোনো কথা নাই, যেই জান্নাতে ফালতু কোনো কথা তোমরা শুনবাও না, দেখবাও না। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আমি রেখে দিয়েছি যেই জান্নাতে অশান্তি নাই, শান্তি ব্যতীত অশান্তি জান্নাতে কিছু নাই। জান্নাতি কেউ জবান দ্বারা কেউ কাউকে গালিও দিবে না, জান্নাতীরা কেউকে বৎসনা দিবে না, কেউ কাউকে অভিশাপও দিবে না। সকলেই যার যার জান্নাত পাইয়া শান্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন পরিবেশটা কেমন হবে? আল্লাহর কথা ইল্লা কিলান সালামান সালামা। সালাম তথা শান্তি ব্যতীত অশান্তি বলতে জান্নাতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন যেই জান্নাতে শুধুই সালাম এমন না, সালাম সালাম। দুনিয়াতে তো আমরা সালাম দিতে জানি না, সালাম দিলে জবাব আমরা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সঙ্গে যখন জান্নাতে আমার সর্বপ্রথম দেখা হবে বান্দা, সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের জবান মোবারকে যেই কথাটা উচ্চারণ হবে সেটা হলো আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। সেদিন জান্নাতে তোমাদের সঙ্গে যখন আমি রবের দেখা হবে, সাক্ষাৎ এবং মোলাকাত হবে। আমার রামশ্রী এলাকার ভাই, আপনারা ইমানের আওয়াজে বলেন তো দিঘি আল্লাহর সাক্ষাৎ সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে মহব্বতে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের সঙ্গে যখন আমার সর্বপ্রথম যেই মোলাকাত হবে আমি নিজে তোমাদেরকে সালাম দেব, সালাম দিব। জান্নাতের পরিবেশ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের
হাদিসের 45, 46, 47, 48 মোট 4টা আয়াতে আল্লাহ তাআলা আরো বিস্তারিতভাবে বর্ণনা করে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের আবাসস্থল, শেষ ঠিকানা জান্নাতের নেয়ামত রাজির উদ্যানে তারা থাকবে বান্দা। কেমন জান্নাতে তারা যাবে বান্দা? উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি রব্বুল আলামিন জানায়া দিলাম তাদেরকে জান্নাতে ঢোকার সময় আহ্বান করা হবে, তাদেরকে ডাকা হবে, ও জান্নাতে গোলাম আয় আয়, উদখুলুহা বিসালামিন আমিনিন, ও আমার জান্নাতি গোলামগণ আয় আয়, এই জান্নাতে নিরাপত্তার সঙ্গে তোমরা প্রবেশ করো। শুধু এখানে শেষ নাই, সূরা জুমারের মধ্যে যদি আপনাদেরকে নিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে রব্বুল আলামিনকে ভয় করত, কিয়ামত দিবসকে ভয় করত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে জান্নাতের ভেতরের মধ্যে নেওয়া হবে আর ডাকা হবে। ওয়া ক্বালুল হামদুল ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতে যখন তারা যাইবে, জান্নাতের প্রহরীরা তাদেরকে ডাকবে আর বলবে, ও আল্লাহর গোলাম, আসো আসো, আজকের জান্নাতে তোমরা প্রবেশ করো। ও ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিবে, খুলে দিবে আর বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের খাজানাতুহা মানে হলো জান্নাতের প্রহরী যারা হবে, জান্নাতের পাহারাদার যারা হবে, জান্নাতের ফেরেশতারা বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের প্রহরীরা বলবে, ও আল্লাহর জান্নাতি গোলাম, এই জান্নাতে নিরাপত্তার সঙ্গে প্রবেশ করা, আহলান সাহলান, অভিবাদন মোবারকবাদ জানায়া দিবে আর বলবে, এই জান্নাতে কোনোদিন অস্থায়ীর জন্য নয়, ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর গোলাম, আল্লাহকে ভয়ের কারণে জান্নাত জাহান্নামের আলোচনা দুনিয়ায় শুনে তোমরা হিদায়াত প্রাপ্ত হওয়ার কারণে, পথ প্রাপ্ত হওয়ার কারণে আমি রব্বুল আলামিন জানায়া দিলাম, ঈমান এবং নেক আমলের বরকতে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা চিরসুখের জান্নাত তোমাদের জন্য আবাসস্থল বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন, ও জান্নাতীরা, সমস্ত প্রকার কষ্ট ক্লেশ, যত ধরনের ক্লান্তি ছিল বান্দা, সব কিছু তোমাদের অন্তর থেকে দূরীভূত করাইয়া, শক্তিশালী বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে ভাই ভাই বানাইয়া, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা
প্রবেশ করায়া দিবে। এখানে একটা কথা লক্ষণীয়, জান্নাতি সবাইকে আল্লাহ ভাই ভাই বানায় দিবে। কারণ সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত, 10, 11, 12 এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনের ভাই, পরস্পর কোনো বিবাদ হইলে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পরকে তোমরা মীমাংসা করে দাও, বিবাদ ঝগড়া তোমরা রাখো না। কারণ তারা হলো মুমিনের ভাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান বলতে পরস্পর ভাই ভাই। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, সমস্ত জান্নাতীদেরকে ভাই ভাই বানাইয়া স্বর্ণখচিত চেয়ারে আল্লাহ তাআলা হেলান দিয়ে বসায়া দিবেন। সুবহানাল্লাহ। কন্যা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারা কারা বুঝেন না দেখি তো। মাশাআল্লাহ, সবাই বুঝে। শীত কি এই মুহূর্তে খুব বেশি নাকি? আজকে রৌদ্র উঠছিল না? ঢাকাতে আজকে রৌদ্র হয়েছে, এই জন্য এত শীত নাই। যতটুকু আছে মুখটা মাঝে মাঝে খুললেন, এত বেজার হয়ে ওয়াজ শোনা যায় না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলা সুন্নাহ। সবাই বলেন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে অসুবিধা নাই, আর কিছু সময় আমার টাইম আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতে কষ্ট ক্লেশ তোমাকে কখনো স্পর্শ করবে না। কষ্ট হবে এমন কোন কর্ম জান্নাতে কেউ তোমাকে দিবে না। কষ্টের কোনো কাজও নাই। জবান দ্বারাও জান্নাতে তোমাকে কেউ আঘাত করবে না রে বান্দা। জান্নাতে তোমার জন্য জীবন সঙ্গিনী আমি রব্বুল আলামিন রেখে দিলাম। দুনিয়ায় যেমন জীবন সঙ্গিনী স্ত্রী ছিল অথবা যেটাই বোঝেন বউ ছিল, জান্নাতে গেলে আল্লাহ তাআলা জীবন সঙ্গিনী দান করবেন। দুনিয়ার বিবিদের মতো হবে না। কেমন হবে আল্লাহর বর্ণনা। রব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ আরো বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন ঈন, অনাথ নয়না, চক্ষু জোড়া যাবে, এমন সুন্দরী বিবি জান্নাতে দান করা হবে। আল্লাহ তাআলা বলেন, কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ তাআলা বলেন, মণিমুক্তার সাদৃশ এমন সুন্দরী বিবি দান করা হবে। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদুর ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা এরপরে আয়াতের মধ্যে বলেন, ও বান্দারা রে, ইন্না আনশানাহুন্না ইনশাআ, জান্নাতি তোমার রমণীকে আমি আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য আলাদাভাবে বানাইব, নতুন জীবন দান করব। যৌবনের মধ্যে কখনো কোনো ভাটা লাগবে না, যৌবন কোনোদিন কমবে না, যৌবন শুধু বাড়বে, সৌন্দর্য কমবে না। দুনিয়ার বিবিদের সাথে যত তুমি সহবাস করবা, মুজামাহাত করবা, যৌবনের লাবণ্যতা নষ্ট হয়ে যায়। একটা দুইটা বাচ্চা হলে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম নীতি। কিন্তু আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, ও জান্নাতীরা, তোমাদের বিবিদের হরুদের সৌন্দর্য কখনো কমবে না। যত বেশি সহবাস করবা, যত বেশি মিলন করবা, তত বেশি সৌন্দর্য আমি রব্বুল আলামিন
আলামিন বাড়ায়া দিব। কারণ আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহুন্না আবকারা, তোমার জীবন সঙ্গিনী অর্থাৎ তোমার হুরকে আমি আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া দিব। 1600 বছরের যুবতী 16-17 বছরই থাকবে, কখনো বয়স কমবেও না বাড়বেও না, চামড়ার মধ্যে ঢিলামি আসবে না, শারীরিকভাবে কোনোদিন দুর্বল হবে না। দুর্বলতা বলতে জান্নাতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন উরুবান আতরাবা, উরুবান আতরাবা। এখানে দুইটা কথা লক্ষণীয়। আল্লাহ তাআলা বলেন যেমনি ভাবে তোমার জন্য তোমার বিবিটা সমবয়স্কা হবে, আরেকটা কথা আল্লাহ তাআলা বলেন তোমার জন্য প্রেমময়ী হবে। যেমনি ভাবে প্রেম তার অন্তরে থাকবে, অন্য পুরুষের কোনো প্রেম না। স্বীয় স্বামী যে হবে তার আপন স্বামী, তার জন্য জান্নাতে যাদেরকে স্বামী বানাবে ওই স্বামীদের দরদ তার অন্তরের মধ্যে 24 ঘন্টা উতলায়া থাকবে। স্বামী ব্যতীত অন্য পুরুষকে সে দেখলেও ভালো লাগবে না। উরুবান আতরাবা, সমবয়স্কা এবং প্রেমময় হবে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলে ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিন্না খায়রাতুন হিসান। আল্লাহ এখানেও দুইটা কথা বলেন, ফীহিন্না খায়রাতুন হিসান। আল্লাহ বলেন জান্নাতি রমণীরা জান্নাতি হৌরগণের সচ্চরিত্র হবে, চরিত্র ভালো হবে, চেহারাও সুন্দর হবে। উপরের চেহারা যেমন বাহ্যিক আকৃতি জাহিরি আকৃতি যেমনি ভাবে জান্নাতীদের সুন্দর হবে, ঠিক তেমনি ভাবে ভিতরের হালতটা আরো বেশি সুন্দর হবে। কারণ আল্লাহর নবী বলেন উপর যদি ভালো হয় কোনো লাভ নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন কোন নেক আমলের ক্ষেত্রে আল্লাহ চেহারাও দেখে না, কার চেহারা সুন্দর কার মাল বেশি এটাও দেখে না। আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কার অন্তর ভিতর ভালো তার অন্তর ভালো, যার অন্তর ভালো তার দাম আল্লাহর কাছে বেশি। বাহ্যিকটা আল্লাহর কাছে লক্ষণীয় না, ভিতর আমল যার ভালো তার দাম আল্লাহর কাছে বেশি। নেক আমলের ক্ষেত্রে মাল ধন রং যশ খ্যাতি আল্লাহ এগুলো দেখে না। আল্লাহ তাআলা দেখেন তার কার অন্তর বেশি ভালো, কার দিল পরিষ্কার, কার আমলের নমুনাটা যত সুন্দর আমলটা তার কাছে আল্লাহ পাকের কাছে তত ওজনদার। কিন্তু জান্নাতি রমণীরা যেমনি ভাবে সুন্দরী হবে ফীহিন্না খায়রাতুন হিসান। আল্লাহ তাআলা বলেন জান্নাতি রমণীরা যেমনি ভাবে সুন্দরী হবে তেমনি ভাবে সচ্চরিত্রবান হবে, আখলাকের মাঝেও কোনো গন্ডগোল থাকবে না। ভিতর যেমন ভালো বাহিরটাও আরো বেশি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন সচ্চরিত্রবান হবে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তাবুর মধ্যে কোনো কিছু যেমন ভাবে গোপন রাখলে এটা যেমনই ভাবে সংরক্ষণ থাকে, জান্নাতি রমণীরা সেভাবেই সংরক্ষণ থাকবে। আখলাক কেমন হবে আল্লাহ পাকের বর্ণনা রব্বুল আলামিন বলে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা বলেন জান্নাতি হুরদের আখলাক কেমন আখলাক হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ইতিপূর্বে অর্থাৎ তোমাদের কাছে তোমাদের জীবন সঙ্গিনী আসার আগে অন্য কোনো জিন্নাত অন্য কোনো ইনসান তাদের গায়ের মধ্যে টাচ করে নাই, স্পর্শ করে নাই,
পরপুরুষের চেহারা কোনোদিন দেখে নাই, তাদের চেহারাও পরপুরুষ কখনো দেখে নাই। একেবারে সদ্য বালেগা বাকেরা চিরকুমারী হইয়া আমি আল্লাহ তোমার বিবিকে বানা দিব, যৌবনে কোনো বাটা লাগবে না। মিশকাতের হাদিস, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম। আল্লাহর নবী বলেন, এমন যৌবন আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়জনকে জান্নাতে দান করা হবে। লা ইয়াফনা শাবাবুহুম, যৌবনের মাঝে কোনো বাটা লাগবে না, দুর্বলতা আসবে না, চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না, চামড়ার কপালের মধ্যে বৃদ্ধের কোনো ছাপ আসবে না, চামড়া কোনোদিন ঢিলা হবে না, পা কোনোদিন নুয়ে পড়বে না, মাথা কোনোদিন ঝুঁকে পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম, জান্নাতীদেরকে এমন সুন্দর এমন পরিচ্ছন্ন কাপড় আমি আল্লাহ পাক পরিধান করায়া দিব। রসুলের হাদিস, রসুল বলেন, কাপড় পর্যন্ত কোনোদিন পুরাতন হবে না, কোনোদিন ময়লা হবে না, আলাদা আলাদা সৌন্দর্য আল্লাহ পাক দান করবে। আমার বায়ারা, আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একটি আয়াতের মধ্যে জানায়া দেন জান্নাতি রমণীদের আখলাক তথা তাদের চরিত্র, খাদ্যত অভ্যাস কেমন হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতি হুরগণ তোমাদের জন্য পুত পবিত্র হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত দিনের জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, জান্নাতি হুরগণ তোমাদের জন্য চিরকুমারী হবে। শুধু এমন না, তারা তোমাদের জন্য পুত পবিত্র হবে বান্দা। ওহুম ফিহা খালিদুন, শুধু পুত পবিত্র হবে এমন নয়, এমন নয়, আমি রব জানায়া দিলাম। ওহুম ফিহা খালিদুন, তারা হবে চিরস্থায়ী, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। আজকে আছে কালকে নাই এমন না। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের ব্যাপারে মিশকাতের একটি হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন না মনে হয় সবাই? পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিল হুরিন আইন ইয়ারফা'না বিআসওয়াতিন লাম তাসমা'িল খালাইকু মিসলাহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আমার ভাইরা, আমার সময় একেবারে কম। বিষয় দিছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাতের আলোচনা করতে গেলে আরো কয়েকটা অধিবেশনের প্রয়োজন। একেবারে সংক্ষেপে বলতেছিলাম, একটু আগে যেই আলোচনা হয়েছে জান্নাতি রমণীদের আলোচনা। আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই ব্যাপারে মিশকাতের একটা হাদিসের মধ্যে বলেন, হযরত আলী থেকে বর্ণিত, জান্নাতি রমণীদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, জান্নাতে গেলে আল্লাহ তাআলা হুর পরীদের কণ্ঠে গানও আল্লাহ হালাল বানিয়ে দিবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতে গানও আছে, তবে শর্ত হইল দুনিয়ার গান যারা শুনবে না। দুনিয়ার একতারা দুতারা হারমোনি বাজায়া গান, সকালের গান, বিকালের গান, ফকিরালি গান, যাবতীয় গান বাদ্য থেকে যারা নিজের জীবনকে বাঁচায় রাখবে, কানকে যেই ব্যক্তি গান বাদ্য অশ্লীল বেহায়াপনা থেকে বাঁচবে,
আল্লাহর নবী বলেন জান্নাতি হুরপুরীদের কণ্ঠে গানও আল্লাহ তাআলা শুনাইয়া দিবে। জান্নাতি হুররা গান গাইবে, জান্নাতের ডালে ডালে পাতায় পাতায় তোমাদের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে। স্বামীর সামনে হেলতে থাকলে দুলতে থাকলে কোনো নিষেধ নাই, সৌন্দর্য দেখাইবে। তাদের পা, তাদের আঙ্গুল, যাবতীয় সৌন্দর্য, যত ধরনের সৌন্দর্য দেখানো যায় স্বামীর জন্য তারা দেখাইয়া দিবে আর আনন্দ দিবে। জান্নাতের পাতায় পাতায় জান্নাতীরা থাকবে। আল্লাহর নবী বলেন তাদের কণ্ঠ এত সুন্দর হবে, দুনিয়ার মানুষ কোনোদিন এত সুন্দর কণ্ঠ শোনো নাই। গান গাইবে আর বলবে, জান্নাতীরা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। মহব্বতে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতি হুর স্বামীদেরকে লক্ষ্য করে বলবে, হে আমাদের স্বামী, এমন জীবন সঙ্গিনী হিসাবে আমাদেরকে পেয়েছেন, জীবনে তালাক নাই, জীবনে তোমারও নাই আমারও নাই, তোমারও কোনো দিন অসুস্থতা নাই আমারও অসুস্থতা নাই, জীবনে তোমার কাছ থেকে সর্বনা ফালানা বিদু আবাদা, যেমনই ছিলাম তেমনই থাকবা, কখনো অসুস্থতা আমাদেরকে স্পর্শ করবে না, কোনোদিন মাতলামি করব না, সব সময় আনন্দে থাকব, কোনোদিন সানন্দের ব্যতীত, আনন্দ ব্যতীত কোনোদিন কষ্টে থাকব না, সব সময় তোমাদের উপরে রাজি থাকব, সন্তুষ্ট থাকব, কোনোদিন বেজার হব না, কোনোদিন কোনো আচরণে, কোনো ইশারায়, কোনো জবান দ্বারা কথা আচরণে বলনে কোনোদিন কষ্ট দেব না। জান্নাতীর মনেরা বলবে, অভিবাদন দিবে আর বলবে, ও আমাদের স্বামী, তোমার মতো জীবন সঙ্গী পাইয়া আমাদের জীবন ধন্য, আমাদের মতো স্বামী পাইয়া, আমাদের মতো স্ত্রী পাইয়া তোমার জীবন ধন্য। এমন একটা জান্নাতে আল্লাহ তাআলা নিবে ঈমান এবং আমল, ইয়াউমুদ্দিন কিয়ামত দিবসকে ভয় ভীতি করার মাধ্যমে আল্লাহ তাআলা দান করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতে গেলে 4 ধরনের নহর তথা নদী নালা দান করব বান্দা। 4 ধরনের নদী জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে জানা দেয়, ইন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসির ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিত তামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আমার বাবারা, কথাগুলো একেবারে শেষ দিকে নিয়ে যাচ্ছি, আলোচনা করতে গেলে কোনো শেষ হবে না। একেবারে সংক্ষেপে যেই কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দার জন্য যেই জান্নাতের ওয়াদা করলাম 4 ধরনের নহরের বর্ণনা আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর ফ্রেশ আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা জান্নাতীদের জন্য করে রেখেছি। 2 নম্বর ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যেই দুধ জান্নাতে দেওয়া হবে এই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর শরাবের পান পাত্র জান্নাতে দেওয়া হবে, যেই শরাবকে জান্নাতে আল্লাহ তাআলা পূত পবিত্র বানায় দিবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন পরিশোধিত জান্নাতের মধুর নহর ঝর্ণা জান্নাতে দান করা হবে। তাহলে জান্নাতের নহর তথা নদী নালা হবে 4 ধরনের নদী। দুনিয়ায় যেমন আনাচে কানাচে ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে
আল্লাহ তাআলা হরেক রকমের নদ নদী দান করেছেন। সিলেটের জন্য কুশিয়ারা সুরমা, হবিগঞ্জ জেলার জন্য খোয়াই নদী, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস নদী, মেঘনা নদী, কুমিল্লার জন্য গোমতী নদী। আমার ভাইয়ারা, এভাবে ময়মনসিংহের জন্য ব্রহ্মপুত্র নদী, ঢাকার জন্য তুরা এবং ভূমিকম্প বুড়িগঙ্গা নদী, বরিশালের জন্য কীর্তনখোলা নদী এবং বঙ্গোপসাগর নদী। জায়গায় জায়গায়, জেলায় জেলায়, এলাকায় এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খাল বিল তৈরি করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে জান্নাতেও আল্লাহ তাআলা 4 ধরনের নদী তথা নহর দান করবেন। নদী 1 নম্বর পানির নহর, পানির নদী। 2 নম্বর পরিশোধিত এবং পিওর দুধের নদী, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, শরাব জান্নাতে দেওয়া হবে। 4 ধরনের মধু, 4 নম্বর মধুর নহর জান্নাতে দেওয়া হবে, যেই মধু কোনোদিন বেমজা হবে না, মজাই হবে, মজাই হবে। সিজনে তুমি যা চাও তাও আল্লাহ তাআলা দিবে, আনসিজনও দিবে। নাই বলতে জান্নাতে কিছু নাই রে বান্দা। কোন ধরনের মধু খাইবা? অভাব নাই, অভাব নাই, অভাব অনটন বলতে জান্নাতে কিছু নাই। ওফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন উকুলুহা দাইম ওয়া যিল্লুহা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ছায়া, উকুলুহা জান্নাতের খাবার, দাইম দাইমি, চিরস্থায়ী। অস্থায়ী বলতে কিছু নাই। দুনিয়ার সবকিছু একেবারে অস্থায়ী। এখন সুস্থ, আবার একটু পরে অসুস্থ। এখন সুখী, একটু পরে দুঃখী হওয়া যাব। এখন আনন্দে, একটু পরে কষ্ট আসতে পারে। এখন ধনী, সকালের ধনী বিকালে গরিব হতে পারে। কিন্তু জান্নাতি এমন না, না। অসুস্থ বলতে জান্নাতি কিছু নাই, কিছু নাই। কারণ আমার নবী যে বলেন, উম্মত আমার, জান্নাতে গেলে কোনো কিছুর অভাব আল্লাহ তাআলা রাখবে না। কেমন জান্নাত দিবে? আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, জান্নাতে এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করা হবে ঈমানদারের জন্য, যেই নিয়ামত কোনোদিন চোখে দেখো নাই, নাই, নাই। দুনিয়ায় এমন নিয়ামত নাই, নাই, নাই। কানে কোনোদিন শুনো নাই, অন্তর দ্বারা কোনোদিন কল্পনা করো নাই। তোমার কল্পনা যেখান থেকে শেষ হয়ে যাবে, জান্নাতের নিয়ামত সেখান থেকে আরম্ভ হয়ে যাবে। কারণ সমস্ত জান্নাত দিয়ে বাবা আদমের মতো 60 গজ লম্বা আল্লাহ তাআলা লম্বা হওয়ার জন্য দুনিয়ায় কে না করেছে রে গোলাম? সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বাবা আদমের সূরত দান করবে। শুধু তাই নয়, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মতো বাঁশির চেয়ে মধুর কণ্ঠ আল্লাহ তাআলা দান করবে। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ তাআলা দিবে। আর বিশ্ব নবীর মতো আখলাক আল্লাহ তাআলা দান করবে, যেই নবীর আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী আমার কোন নবীর ব্যাপারে এমন সার্টিফিকেট দেয় নাই, দেয় নাই। একমাত্র আপনি নবীর জন্য দান করলাম খুলুকে আজিম, আপনাকে দান করলাম। কোরআনকেও বানাইলাম আজিম, আপনার আখলাককেও বানাইলাম আজিম। ওই দিকে আমি যেতে চাই না। তাহলে জান্নাতে গেলে বাবা আদমের মতো 60 গজ লম্বা আল্লাহ বানায়া দিবে। দাউদ নবীর মতো কণ্ঠ আল্লাহ তাআলা দান করবে। ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা দিবে। বিশ্ব নবীর মতো আখলাক আল্লাহ তাআলা দান করবে। এবং সুলাইমান নবীর মতো বাদশাহী জান্নাতে দিবে। আমার ভাইয়েরা, এই ছিল আমার আলোচ্য বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করেছে,
আম্মা মান তাগা আই কাফারা আই ইত্তিবাইশ শাহাওয়াত। আল্লাহ তাআলা বলেন যারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, মন গড়া চলবে, রব চাহি যারা চলবে না, তাহলে আজকের আলোচনার মাধ্যমে বোঝা গেল মন চাহি জিন্দেগির দ্বারা জান্নাত পাওয়া যাবে না, মন চাহি জিন্দেগির ঠিকানা জাহান্নাম, আর রব চাহি জিন্দেগির ঠিকানা পরিণাম হইল আল্লাহর তৈরি কমপক্ষে 8টা জান্নাত। ঠিক না বেঠিক বলে? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতের 8টা নামের মধ্যে একটা হলো জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলে। তাহলে মূল আলোচ্য বিষয় এখানে দুইটি, একটি হলো ঈমানের কারণে জান্নাত দান করবেন, রবের ভয়ের কারণে। বইটা অনেক বড় দামি জিনিস, কারণ আল্লাহর রাসূলকেও আল্লাহ পাক বলছেন আপনিও আমাকে ভয় করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। এই জন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আগের আয়াতের মধ্যে বলছে যারা মনগতভাবে মন গড়া চলবে, সীমা লঙ্ঘন। ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা আপনি ফেরাউনের কাছে যান, কারণ ফেরাউন হইল তাগা, ফেরাউন হইল সীমা লঙ্ঘনকারী। তাগার এক ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয় আই কাফারা, যে কুফরি করছে। এজন্য ভাইরা আমার, মন চাহি জিন্দেগি করলে জান্নাত পাওয়া যাবে, জিন্দিগিটা হবে আমার রব চাহি। খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণ করে নয়, রব যেমনে চাইছে রসুলের হুকুম হবে আল্লাহর এবং তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন হুকুম কার? জোরে বলেন হুকুম কার? 5 ওয়াক্ত নামাজ, এই হুকুমটা করছেন কে? জোরে বলেন কে? আর নামাজগুলো কিভাবে আদায় করবো, এই সূরত তরিকা পদ্ধতিকার মুহাম্মদুর রাসূল। কথাটা আশা করি বুঝতে পারছেন। তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর, আর যাবতীয় হুকুম আহকাম অর্ডার সব আল্লাহর, আর অর্ডারগুলো পালন করবো রসুলের হুকুম অনুযায়ী, রসুলের তরিকা। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আসুন মনের চাহিদা মতো জিন্দগি চালাবো না, রবের চাহিদা মতো চালাবো। মনের চাহিদা মতো চালাইলে উকবা ইবনে আমের, আবু আমেরের মতো জাহান্নাম হবে, আর তার ভাই আল্লাহর চাহিদা মতো চলছে বিদায় হযরত উকবা ইবনে আমের রসুলের সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না? কারণ এই আয়াতের শানে নুজুল 3টা, একটা মাত্র বললাম। এই শানে নুজুলের 1 নম্বর শানে নুজুল হলো 2 ভাইয়ের শানে আল্লাহ পাক নাযিল করছে। এক ভাই নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করার কারণে রসুলের দুশমন হইয়া রসুলকে কষ্ট দিছে, আরেক ভাই রসুলকে উহুদের ময়দানে দেওয়ালের মতো রসুলকে পাহারা দিছে, নিজের জীবন দিছে, জান দিছে, রসুলকে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা নিজের প্রবৃত্তি রব্বুল আলামিনের চাহিদা অনুযায়ী, রব যেমনে চাইছে, রসুলের তরিকাটা যেমনে আছে, এইভাবে জীবনকে পরিচালনা করি। আল্লাহ পাক আমাদের সকলকে এটার উপরে আমল করার তৌফিক দান করুক। বিষয় ছিল জাহান্নাম এবং জান্নাত। শুধু জান্নাতের আলোচনা একেবারে যেইগুলো না বললেই নয়, মূল কথাগুলো আপনাদেরকে শুনিয়েছি। সবিস্তারে আলোচনা করলে আর অনেক ঘন্টার পর ঘন্টা দরকার। আর জাহান্নামের আলোচনা তো পূর্ণাঙ্গ আরেকটা বিষয়। যতটুকু বলেছি আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াতের বরকতে